লোকসভা নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় ঠিক গন্ডগোলের সূত্রপাত। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। ঝামেলাটাই ওয়ারি থেকে আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল, বাপ্পা ইসলাম ওকে মিরাজুল। বাড়িতে আসার পথে ওখানে একটা চায়ের দোকানে আইএসএফের বেশ গোটা 10 জন লোক ছেলে দাঁড়িয়েছিল। ওখানে থাকার পরে একা পেয়ে ওকে কথা কাটাতে হতে হাতাহাতি করে ওকে ধরে দাবায় মিরাজুল ইসলামকে, আমাদের সদস্য ওয়ারি 46 নম্বর বুথের। ওখান থেকে চলে আসি আমরা, কোনো ঝামেলা না করে পুলিশ প্রশাসন গেছিলো ওখানে, আবার থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম। রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় যাওয়ার পথে ওখানে হাতিশালায় আমাদের ওয়ারি কজন আইএসএফের নেতা, হাতিশালার আইএসএফের নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আমাদের আজিয়ার লস্কর, শফিকুল মোল্লা, অহবালি, হাতিশালার মজনু, মালু, নজরুল, লালচাঁদ, আরও অনেকে ছিল, নাম বলা সম্ভব হচ্ছে না। মুখ দেখে নাম লিখে আবার থানায় রিপোর্ট জমা দেবো আমরা। যেটা করবে আইনগতভাবে সিদ্ধান্ত যেটা নেবে সেটা। ওই আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে ধাক্কাধাক্কি হতে ওরা সদস্যকে রাস্তায় ফেলে দাবানোর পরে আমরা হসপিটালে এসেছিলাম, কোনো ঝামেলা না করে। আমরা যদি প্রশাসনে আসবো, প্রশাসন যেটা করবে সেটা। এখন সামনে ইলেকশন, ওই ওরা বলছে যে আমাদের লোকে ঠেঙিয়েছে, এই কারণে ধরে আমাকে লাগিয়ে মারা হয়েছে। হসপিটাল থেকে বার হয়ে যাওয়ার সময় থানায় যাওয়ার গাড়ি থেকে নামিয়ে মারা হয়েছে। আইএসএফ রড আর হেলমেট ছিল হাতে, লালচাঁদ হেলমেটের বাড়ি মাথায় মেরেছে। আমি ঠেকাচ্ছিলাম, আমি গাড়িতে লেগে ঠেকাচ্ছিলাম, গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে ওরা আমাকে লাগিয়ে নিয়ে, এবং আমি সামনে এসেছি বলে আমাকে মেরেছে। আবু বকর মোল্লা। আমি টিএমসি করি। বাড়ি ওয়ারি। মেন ঝামেলাটা আমাদের ওয়ারি 46 নম্বর বুথে হয়, ঠিক 6:30 পৌনে 7টার দিকে। তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কাধুক্কি দিয়ে সরিয়ে দিয়েছে। যে আমাদের যে সদস্য হাজবেন্ড, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে। ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে, মানে হসপিটালে। এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি। রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে, পুরো অঞ্চলের লোকজন এসে, আমি সবার নাম জানি না, কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি, একটা স্করপিও গাড়ি। দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল, ওই লালচাঁদ বলে যে ছেলেটা, হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে। আমি দৌড়িয়ে পালিয়ে গেছিলাম, ওকেও মেরেছিল, ওটা আমার ভাই হয় রীতিমতো। এবার ফের আমরা সব ফোন করে আসলাম, আমরা আর আসতে পারি না। ফের আমাদের নেতৃত্বদের ডেকে আমাদের 5-6 জনকে মেরেছে। প্রথম ঝামেলাটা ওয়ারি হয়, সদস্যকে মারে, সদস্য রাজনীতিকে। তারপরে আমরা রীতিমতো নিয়ে আসি। সদস্যকে মারতে গেলে কেন, আজকে একটা যেহেতু মিটিং হয়েছে ওদের, ঠিক আছে, তো সদস্যর বাড়ির পায়ে দিয়ে যায়, এরা মিটিং করছে। ওরা রীতিমতো সন্ধ্যেবেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে। একা পেয়েছিল, ঠিক আছে। ও এবার কিছু না বলে, যেহেতু একা আছে, এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কাধুক্কি মেরে পুরো তোয়াল করে, মানে কোনো দাগ দোগ কিছু না। এখানে এসে ডাক্তার দেখেছে, ডাক্তার রিপোর্টও দিয়েছে। পিঠে খালি 2 জায়গায় ছড়ে গেছিলো, বাঁ দিকে পাটায় ওর বিশাল চোট হয়েছে। তো আমরা এখানে রিপোর্ট করতে এসেছিলাম। কি নাম আপনার? আমার নাম সালাম মোল্লা। আপনি তৃণমূল কর্মী? হ্যাঁ, আমি তৃণমূল কর্মী।